স্বৈর শাসকের চোখ উপেক্ষা করে বিশ্ব মানবতার মা ডিজিটাল বাংলাদেশের স্থাপত্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলার জমিনে উপবিষ্ট হয়েছিলেন। আজকের সেই ২৭ প্রবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক লীগ বরগুনা জেলা শাখার উদ্যোগে আজকের এই ২৭ প্রবর্তন দিবস উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন বরগুনা জেলা শ্রমিক লীগের বিপ্লবী আহ্বায়ক শ্রমিক নেতা জনাব আব্দুল হালিম মোল্লা। সংগ্রামী বন্ধুরা, আজকের এই ২৭ প্রবর্তন উপলক্ষে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক লীগ বরগুনা পৌর শ্রমিক লীগের সম্মানিত আহ্বায়ক শ্রমিক নেতা অ্যাডভোকেট হুমায়ুন কবির বাচ্চু। আমাদের মাঝে উপস্থিত আছেন বরগুনা সদর উপজেলা শ্রমিক লীগের বিপ্লবী আহ্বায়ক শ্রমিক নেতা হাজী মোহাম্মদ রিপন। আমাদের মধ্যে উপস্থিত আছেন পৌর শ্রমিক লীগের অন্যতম নেতা, উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক লীগ বরগুনা সদর ইউপি সংগ্রামী আহ্বায়ক শ্রমিক নেতা আমিনুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন বরগুনা উপজেলা, বরগুনা পৌর, বরগুনা বিভিন্ন ওয়ার্ড এবং বরগুনা জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন ১৯৮১ সালের তৎকালীন সেনা শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে বিশ্ব মানবতার মা ডিজিটাল বাংলাদেশের স্থপতি বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে পদার্পণ করেছিলেন। এই উপলক্ষে এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক লীগ বরগুনা জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক শ্রমিক নেতা মোহাম্মদ আব্দুল হালিম মোল্লা। শ্রমিক নেতা জনাব মোহাম্মদ আব্দুল হালিম মোল্লা। তুমি এসেছিলেই বলে আজ বঙ্গবন্ধুর বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হয়েছে। প্রিয় ভাইরা আমার, প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পরে প্রিয় নেত্রী ও তার সহোদর বোন শেখ রেহেনা উচ্চশিক্ষার জন্য বিদেশে ছিলেন। তাই তারা ওই একই পরিবারের ভিতরে এই দুজনই বেঁচে আছেন, বাকিরা সব শহীদ বরণ করেছিলেন। তাদের রুহের মাত্রা আজকের জননেত্রী শেখ হাসিনা আমাদের মাঝে সেই সমস্ত শৈল সরকারের চক্ষু রাঙ্গানিকে উপেক্ষা করে এই বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য গণতন্ত্র মুক্তি পাক এ লক্ষ্যে তিনি সেদিন এসেছিলেন জীবন বাঁচিয়ে। তিনি এসে যখন ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে এসেছিলেন, ওই বাড়িটি তখন তালাবদ্ধ ছিল, অথচ সেই তালাবদ্ধতার ভিতরে বঙ্গবন্ধুর রক্তে রঞ্জিত ছিল সেই ৩২ নম্বর। আজকে আমরা লক্ষ্য করতে পারি সেই বঙ্গবন্ধুকে মাত্র ১৭ লোকে সেদিন জানাজা পড়েছিলেন, ৫৭০ সাবান দিয়ে তাকে গোসল করা হয়েছিল। দুঃখ লাগে আজকের বঙ্গবন্ধুকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একযোগে একসাথে তার রুহের মাগফিরাত কামনা করে। আজকের জননেত্রী শেখ হাসিনা আছে বলে আজকের সারা বাংলাদেশ উন্নয়নের একটি রোল মডেল হয়েছে। আর জননেত্রী শেখ হাসিনা আছে বলে গোটা বিশ্বের কাছে তিনি আজকের বিশ্বের মানবতা মা হিসাবে আখ্যায়িত হয়েছেন। আজকের জননেত্রী শেখ হাসিনা আছেন বলে আজকের এই বাংলাদেশ দারিদ্র মুক্ত হয়েছে, আজকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ হয়েছে। আজকের জননেত্রী শেখ হাসিনার এই তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা বাংলার শ্রমিক জনতা বরগুনা জেলা সহ সারা বাংলার শ্রমিক জনতা ঐক্যবদ্ধ রয়েছি। শেখ হাসিনা আছে বলেই আজকের আমরা দুমুঠো ভাত
মাঝে মাঝে ভান্ডারী হিসাবে আমরা আখ্যায়িত হয়েছি। আজকে আমি যদি সারাটা 2 ঘন্টাও জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন এবং শ্রমজীবী মানুষের কল্যাণের কথা বলি, তারপরও ভুল হবে না। আজকে আমরা তাকে অভিবাদন জানাই। তিনি এই সোনার বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ গঠন করেছেন এবং সমস্ত শ্রমজীবী মানুষদেরকে তিনি আশ্রয় দিয়েছেন এবং খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসায় আজকে তিনি স্বয়ং সম্পূর্ণ হয়েছে। এই জননেত্রী শেখ হাসিনার কারণে আমরা তার আবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং আজকে আমরা সকলে জননেত্রী শেখ হাসিনার এই প্রতিকৃতিতে আমরা পুষ্পমাল্য অর্পণ করব। সবাই আসুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আমরা সবাই শ্রমিক লীগ, আমরা সবাই শ্রমিক লীগ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জানাই আমার সহযোগিতা